বাট সিআরবি রাস্তার ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, আমি সেই শুরু থেকেই দেখতেছি ওই সরকার পরিবর্তনের পর থেকে এদের সংখ্যাও কমে গেছে, আর তাছাড়া রাস্তায় যে সব যানবাহন চলাচল করে তাদের অস্থিরতাটাও বেড়ে গেছে। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। শীত পড়া শুরু হয় নাই, কিন্তু ভোরবেলা এখনও কয়টা, এখন 9:30, সূর্য এখনও দেখা মেলে নাই মেঘের কারণে। শীতকালে যেরকম একটা ঠান্ডা ভাব থাকে, বাতাসটা ওইরকম ঠান্ডা হয়ে গেছে। কালকে রাতে যখন অফিস থেকে ব্যাক করতেছিলাম তখনও ঠান্ডা লাগতেছিল, সেজন্য আজকে থেকে চিন্তা করছি আপাতত উইন্ড ব্রেকারটা পরে বের হবো। ডিরেক্ট বাতাসের হিট থেকেও একটু সেফ থাকলাম, আর ধুলাবালি তো আছেই শহরে, তো এখন রাস্তাঘাটে যে ধুলাবালি। আচ্ছা, যে বিষয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি, ইদানিং শহরে আমি তো প্রত্যেক দিনই শহরে রাইড করতেছি, আর তাছাড়া এর মাঝখানে 2বার আউটারেও গেছি, একবার মহেশখালী, একবার কক্সবাজার। মহেশখালীর ভিডিওটা আপনারা অলরেডি পেয়ে গেছেন। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং ডিপ সিপোর্টকে কেন্দ্র করে পুরো মহেশখালীর রূপটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা। আর একটা বিষয় হচ্ছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, শহরে তো প্রত্যেক দিনই রাইড করতেছে, রাস্তার অস্থিরতাটা একটু বেড়ে গেছে। আগে একরকম ছিল, রাস্তায় ট্রাফিক পুলিশ, তারপরে ট্রাফিক সার্জেন্ট, এরাও যথেষ্ট ছিল। বাট ওই সরকার পরিবর্তনের পর থেকে এদের সংখ্যাও কমে গেছে, আর তাছাড়া রাস্তায় যে সব যানবাহন চলাচল করে তাদের অস্থিরতাটাও বেড়ে গেছে। আইন না মানার প্রক্রিয়া, অবৈধ পার্কিং, তারপরে যে কোনোভাবে ডাইনে বামে টার্ন নেওয়া, রং সাইডে চালানো, এগুলো খুব বেড়ে গেছে। যেমন এই যে এই জায়গাটাতে, জিসির এই জায়গাটাতে এই রিক্সাগুলো যেভাবে আসতেছে, মনে হচ্ছে এইটাই রাইট ওয়ে। আমি যে যাচ্ছি ওইটা রং ওয়ে, আর ওইটাই রাইট ওয়ে। এভাবে শুধু রিক্সা না, এই জায়গা দিয়ে সিএনজিও পার হয়, বাইকগুলোও পার হয়। এই জায়গাতে একটা মিনি যানজট একটা তৈরি করে ফেলে। তারপরে এই যে জিসির এই জায়গায়, এখানে মাঝখানে পার্টিশনটা দেওয়ার পরে হয়েছে কি, এদিকেও একটা পার্কিং তৈরি হয়েছে, এদিকেও একটা পার্কিং তৈরি হয়েছে। এই যে সিএনজিটা এখানে পার্ক করলো, এবার এদিক দিয়ে একটা বড় গাড়ি আসলেই আটকে যাবে। আর এইটা বামের জন্য জায়গার জন্য লেন করছে, বাট রাস্তার অবস্থা দেখছেন তো, গাড়িগুলো কেমনে যাবে? এই সামান্য একটা জায়গা আজকে কতদিন ধরে এটা ভাঙা পড়ে আছে, কেউ দেখার নাই। তারপরে এই যে এদিকে, এখানে একটা ফ্লাইওভারের লুপ হবে, এই লুপের জন্য এদিকে রাস্তাগুলো কাটছে, রাস্তাগুলো ভাঙা। এখন ফ্লাইওভারের লুপ এটা হইতে তো বছরের উপরের ব্যাপার আছে, 2-3 বছরও লাগতে পারে, আই ডোন্ট নো, মানে একটা লম্বা সময়ের ব্যাপার। এখন এই লম্বা সময় পুরা এই রাস্তাটা, এই অংশটা দেখেন, এই ভেজা মানলাম, কিন্তু এখানে ভাঙা, এই রাস্তাগুলো পুরো অসমান। আর এখন আজকে কি পরিমাণ কাদা হয়েছে চিন্তা করেন, এখানে পুরো বালি জমে গেছে। তো এই জায়গাটায় যে কোনো যানবাহন নিয়ে গেলেই ময়লা হয়ে যাবে। আর শুকনো অবস্থায়, আজকে তো ভিজা, শুকনো অবস্থায় এই জায়গায় যে কী পরিমাণ ধুলাবালি থাকে সেটা চিন্তার বাইরে। এখন ফ্লাইওভারের লুপ হোক আর যাই হোক, যে কোনো কনস্ট্রাকশন করার নিয়ম হচ্ছে কনস্ট্রাকশন এরিয়াটা পুরো টিন দিয়ে পার্টিশন দিয়ে ফেলতে হয়, যাতে এটার ময়লা আবর্জনা বা কোনো কিছু এই যে চলাচলের জায়গায় না আসে। কিন্তু এখানে ওপেনলি কাজ করতেছে, কোনো রকম পার্টিশন ছাড়া এভাবে ওপেনলি কাজ করতেছে। এগুলো করতে পারতেছে একটাই কারণে, কারণ দেখার কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই। তারপর এই যে ভাঙ্গাগুলা কী অবস্থা হয়েছে রাস্তার দেখেন। এই যে রাস্তার মাঝখানে যে গর্তগুলো, এই যে যেমন এই যে এগুলো এরকম এই রোডে প্রচুর গর্ত। তো এগুলো ঠিক করতে কি অনেক বেশি কিছু দরকার হয়? একদম এক নাকে পাশ হইতে হয় এরকম কোনো কিছু আছে? এরকম কোনো কিছু তো থাকার কথা না, এগুলো তো জাস্ট ইনস্ট্যান্ট ঠিক করে ফেলা যায়। কিন্তু আজকে এগুলো অনেক দিন ধরে এভাবে 4-5 মাস ধরে এভাবে ভাঙা পড়ে আছে, দেখার কেউ নেই। তো এগুলোর দ্বারা দুর্ঘটনাও হয়, যানজটও তৈরি হয়। এমনিতেই এটা একটি স্কুল, অনেক ব্যস্ত একটা স্কুল। এখানকার স্টুডেন্টদের যে যানবাহন, তারা সবগুলো এই রাস্তার উপরেই দাঁড়ায়, কারণ ফ্লাইওভারের কাজের জন্য এদেরকে এমনভাবে ঘেরাও দেওয়া হয়েছে, এদের আসলে রাস্তার উপর দাঁড়ানো ছাড়াও কোনো ওয়ে নেই। রাস্তা তো এমনিতেই শুরু হয়ে আছে, তো যার ফলে যানজট হইতে বাধ্য। তারপরে এই যে আমি যাচ্ছি, আমি কিন্তু একদম এই যে রাস্তা যদ্দূর ভালো, এই তার বর্ডার লাইন দিয়েই যাচ্ছি। দেখেন এই যে দেখেন, আমি একদম রাস্তার বর্ডার লাইন দিয়ে যাচ্ছি। এই বর্ডার লাইনের রিসেটের রাস্তার এত বড় একটা অংশ, কিন্তু এটা চলাচলের অনুপযুক্ত ভাঙার কারণে। তারপরে এই মোড়ের এই জায়গাটা দেখেন কি পরিমাণ এবড়ো হয়ে আছে ভাঙার কারণে। এদিকে তো কাজ কমপ্লিট,
তাহলে এদিকে যদি কাজ কমপ্লিট হয়, এটা ওই দেখেন এদিকে রাস্তার অবস্থা, ওইদিকে একটা বালিগুলো জমা, তারপরে বালির এই পাশে পুরো নালার মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে। এখানে এদিক থেকে পানি মুভ করে, এটা কন্টিনিউ মুভ করে, দেখতেও পুরো নর্দমার মতো। এটার উপর দিয়ে কেউ গাড়ি চালাবে? তাহলে একটা মেইন রোডের উপরে এটা থাকলে তাহলে তো চলাচলের রাস্তাটাই শুরু হয়ে গেল। তারপরে এই যে দেওয়ানটের এই জায়গাটাতে দেখেন, এদিকে একটা যাওয়ার রাস্তা, এদিক থেকে আসার রাস্তা। এই বাসগুলো এমনভাবে দাঁড়াইছে, তারপরে সিএনজিগুলো এমনভাবে পার্কিং করছে, এই বাসটা এমনভাবে দাঁড়াইছে যে রাস্তার অর্ধেক নাই, অর্ধেক তাদের পার্কিংয়ের জন্য। অথচ এই যে এখানে বিশাল খালি জায়গা পড়ে আছে। একটা জাস্ট সিম্পল একটা ম্যানেজমেন্টে খুব চমৎকারভাবে এই শহর এলাকার বাসগুলো দাঁড়াইতে পারে, বাট ওই যে বললাম দেখার কেউ নাই। তারপরে এই যে এই বাসটা দেখেন, এটা কোনো দাঁড়ানোর জায়গাও না, কিছু না, কিন্তু সে এই অবস্থায় দাঁড়ায়, এই অবস্থায় সে লোক উঠাচ্ছে বা নামাচ্ছে। সিএনজিওয়ালারা এই লুকিং গ্লাসগুলো লাগায়, ঠিক আছে, কিছু কিছু সিএনজি, ম্যাক্সিমাম সিএনজি তো নাই, কিছু কিছু সিএনজি লুকিং গ্লাস লাগায়, বাট দেখে না। আর না থাকলেও যে সাইডে যাওয়ার সময় যে একটু বামে খেয়াল করে যাইতে হয় বা পিছন দিকে ঘাড় ঘুরাই দেখতে হয় যে গাড়ি আছে কিনা, সেটার দিকে কোনো খেয়ালই নেই। লোকজন এত বকাবকি করে এদেরকে, কিন্তু তারপরে এদের কোনো হুঁশ জ্ঞান নেই। এই যে এই ভাঙাগুলোর বয়স হয়েছে, এই যে রাস্তা দেখতেছেন না, এই রাস্তার এই ধরনের কন্ডিশনের অনেক বয়স হয়েছে, এগুলো রিপেয়ার করা হয়েছে আর অনেক আগে। এরপরে এই যে এই অমসৃণতা যেটা তৈরি হয়েছে রাস্তায় গর্ত যেগুলো তৈরি হয়েছে, এগুলো কে করবে, কখন হবে, কেমনে হবে, কিছুই বুঝতেছি না। গর্ত হয়েছে তো হয়েছেই। স্থানীয় কিছু লোকজন আবার অনেক সময় এগুলোকে ইট দিয়ে বালি দিয়ে ভরাট করে দেওয়ার চেষ্টা করে, তারা তাদের মতো করে, তো ওইটা তো টেম্পোরারি বিষয়। এই চট্টগ্রামের খুব সুন্দর একটা মনোরম জায়গা হচ্ছে এই সিআরবি। বাট সিআরবি রাস্তার ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, আমি সেই শুরু থেকেই দেখতেছি। মাঝখান দিয়ে এই রোডটা আগে থেকেই খারাপ ছিল, বাট মাঝখান দিয়ে এটাকে রিপেয়ার করা হয়, একদম রিপেয়ার করে পুরোটা কার্পেটিং করা হয়। মজার ব্যাপার হচ্ছে কার্পেটিং যখন করছে তখনই রাস্তাটা মসৃণ ছিল না। মসৃণ বলতে একটা রাস্তা যখন কার্পেটিং করবে, এই যে এখানে আগে গর্তগুলো দেখেন, কি পরিমাণ গর্ত এখানে তৈরি হয়েছে রাস্তার ফাঁকে ফাঁকে। এই যে দেখছেন গর্ত, ভয়ানক ভয়ানক গর্ত তৈরি হয়েছে। যেটা বলছিলাম, এই রাস্তাটা যখন কার্পেটিং করা হয়, ওই কার্পেটিং করার পরে যেদিন ওপেন করে ওই দিনই আমি আসছিলাম। আমার কাছে খুব অবাক লাগছে, কার্পেটিং হয়ে গেছে, ঠিক আছে, মনে হচ্ছে আপনার খালি চোখে দেখছেন যে এটা একদম ভালো, বাট তখনও কিন্তু রাস্তাটা একদম সমান ছিল না। এই যে এখন যেরকম একটু ঢেউ 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 বা গাড়ি বাম্পিং করতেছে, তখনও সেম এটা বাম্পিংয়েই করতো কন্টিনিউ। আর এখন তো অবস্থা আরও খারাপ, এই যে দেখছেন না কি পরিমাণ ভাঙা। এই রাস্তাটার এই রহস্যটা আমি বুঝলাম না। এই যে এই জায়গাটায় দেখেন রাস্তাটা সমতল আছে, একদম সমান, গাড়ি কোনো বাম্পিং করতেছে না, একদম স্মুথ চলতেছে। বাট সিআরবি রাস্তায় কখনো এরকম স্মুথ মসৃণ কখনো ছিল না এই রাস্তাটা। আর একটা ঐতিহাসিক জঞ্জালযুক্ত মোড় হচ্ছে এই আমতল শাহ আমানত মার্কেটের এই মোড়টা। অবশ্যই এই পুরো এলাকাটাই জঞ্জালযুক্ত, এটা বলে লাভ নেই, কারণ এই পুরো এলাকাটাতেই হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বেশি এবং সর্ববৃহৎ অবৈধ দখলদারদের দখলে। নিউ মার্কেট মোড়ে জ্যামের একটা বড় কারণ হচ্ছে এই বাসগুলো। এই যে দেখেন এখানে রাস্তাটা অনেক বড়, অবৈধ দোকানদার, অবৈধ পার্কিং এবং এই বাসগুলো দাঁড়ানোর কারণে অর্ধেক রাস্তা নাই। এই পাশেও সেই। আর ভয়ানক একটা উপদ্রব হচ্ছে এই যে দেখেন, এই যে এই মোড়টাতে সিএনজিটা কোথায় দাঁড়াইছে ভাড়ার জন্য ওয়েট করতেছে, তাও সেম, পুরো রাস্তার 50% রাস্তা নাই। তারপরে এই যে এই বাসগুলো এই ছোট্ট একটা জায়গা রেখে, মানে ওর সমান আরেকটা বাস যাতে পার হইতে না পারে ওই রকম একটা জায়গা রেখে তারপরে এই বাসগুলো দাঁড়ায় যাত্রী ওঠানামা করে। তারপরে এই যে এদিকের এই রাস্তার এইটা দেখছেন, এটাও সেম ওই যে অন্যান্য রাস্তা যেগুলো বললাম, এরকম বেশ কিছুদিন ধরে এখানে ভাঙা দেখতেছি, বাট ঠিকঠাক করার মতো কোনো ওয়ে নেই। এই কদমতলি থেকে শুরু করে এই পুরো নিউ মার্কেট সার্কেল এবং কোতোয়ালি পর্যন্ত এই পুরো জায়গাটা, অ্যাকচুয়ালি রাস্তাগুলো যদি হিসাব করেন, রাস্তাগুলো মাশাআল্লাহ অনেক বড়, বাট এগুলো হচ্ছে এই দেখছেন এই ধরনের অবৈধ পার্কিং, এই যে অবৈধ দোকানদারগুলো, তারপরে বাস, টেম্পু, সিএনজি, রিক্সা, এগুলোর যে পার্কিং, এগুলো অলমোস্ট রাস্তার 50% অথবা তার বেশি তারা দখল করে রাখে। ফলশ্রুতিতে এই জায়গায় কন্টিনিউ দেখবেন, কন্টিনিউ একটা মানে গ্যাঞ্জাম লেগে থাকে জ্যামের।
দেওয়ানহাট থেকে যেটা চৌমনির দিকে রাস্তা গেছে, এখানে মোটর পার্টসের দোকান আছে। মোটর পার্টসের দোকানগুলোর কারণে এখানে প্রচুর গাড়ি আসে। এই গাড়িগুলো এই যে 2 লাইন করে রাস্তার কাজ করে, অনেক সময় এগুলো 3 লাইনও করে, যার ফলে সেম ওই রাস্তার 40% রাস্তা নাই। আবার মানুষের হাঁটা চলাও এই রাস্তার মধ্যে, উল্টা রিক্সাও চলে এই রাস্তার মধ্যে, যার ফলশ্রুতিতে এই রোডও জ্যামের সূত্রপাত। এই গাড়িটা যদি এই জায়গায় দাঁড়ায় যাত্রী ওঠানামা করে, জ্যাম না লাগাটাই তো স্বাভাবিক। তো আপনাদেরকে সকালবেলা যে বিষয়টা শেয়ার করছি, রাস্তাঘাটের যে বিষয়টা, তো অফিসে এসে অনলাইনে নিউজ পড়তে গিয়ে আজাদির একটা নিউজ পাইলাম। আপনারা অনেকেই জানেন আমাদের চট্টগ্রামেরই ডক্টর শাহাদাত হোসেন, তিনি নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করছে। তো নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই এই অল্প সময়ের মধ্যে এর ভিতরে ওনার অ্যাক্টিভিটি যা দেখলাম, অ্যাগ্রেসিভলি কাজ করতে চাচ্ছে। আজকে চট্টগ্রামের অন্যতম প্রধান দৈনিক আজাদির একটা নিউজ দেখলাম যে চট্টগ্রামে যে সকল ভাঙা রাস্তাঘাট, খারাপ রাস্তাঘাটগুলো আছে, উনি সেগুলো অতি সত্বর মেরামত করার নির্দেশ দিয়েছেন। তো সকালে যে বিষয়টি নিয়ে কথা বললাম, ওই বিষয়েরই একটা রিলেটেড নিউজ যখন পাইলাম তখন আসলে ভালো লাগছে। তবে একটা বিষয়ে খেয়াল করতে হবে, যাতে এই মেরামতটা প্রপারলি হয়। যেভাবে মেরামত করলে মেরামতের মতো মেরামত হয়, টেকসই মেরামত হয়, গুণগত মান অক্ষুণ্ণ রেখে যাতে মেরামত হয়, এরকম টিলাটঙ্কর টাইপের মেরামত আমরা আর চাই না। এগুলো পাইতে পাইতে পুরো চট্টগ্রামের রাস্তাঘাট সব শেষ, অলিগুলির কথা তো বাদই দিলাম। তো এই প্রত্যাশাই করি, এখন রাত হয়ে গেছে, জাস্ট ছোট্ট একটা ব্লগ করলাম। তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদাহাফেজ।